আজকে মারা গেলে তোর সাথে ওই 3টা কাপড় ছাড়া আর কিচ্ছুই যাবে। এই হাতে যে ঘড়িটা আছে, এই হাতে যে ঘড়িটা আছে, এই ঘড়িটাকে টান দিয়ে খুলে কেউ না কেউ রেখে দেবে। এই পাঞ্জাবিটাকে খুলে ফেলবে, যদি খুলতে না পারে টেনে টেনে কেটে ফেলবে। তারপর ওই 3টা কাপড় দিয়ে আপনাকে মুড়িয়ে কবরে দাফন করা হবে। মনে রাখবেন, এই দুনিয়ার টাকা আপনার কোনো কাজে লাগবে না, দুনিয়ার ক্ষমতা কোনো কাজে লাগবে না, দুনিয়ার পাওয়ার কোনো কাজে লাগবে না, দুনিয়ার অহংকার কোনো কাজে লাগবে না, দুনিয়ার শরীর কোনো কাজে লাগবে না। ও পৃথিবীর মানুষ, ও হুজুর তাইলে কি কাজে লাগবে? আল্লাহ বলে 2টা জিনিস কাজে লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা, যদি কোনো মানুষ আমার আল্লাহর উপর ঈমান আনে, নবীর উপর ঈমান আনে, ওয়া আমিলুস সলিহা, তারপরে যদি সেই ব্যক্তি ভালো কাজ করে, আমার রব্বুল আলামিন কি বলে? আমার রব্বুল আলামিন কি বলে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার রব্বুল আলামিন বলে, বান্দা যদি 2টা কাজ করে, আল্লাহ এবং নবী মানে, বান্দা যদি আল্লাহ মানে, নবী মানে, আল্লাহর ওলি মানে, বান্দা যদি আল্লাহ মানে, নবী মানে, ওলি মানে, কোরআন মানে, বান্দা যদি নামাজ পড়ে, বান্দা যদি রোজা রাখে, বান্দা যদি হজ করে, বান্দা যদি আত্মীয়তার হক আদায় করে, বান্দা যদি মায়ের হক আদায় করে, বান্দা যদি ফুফুর হক আদায় করে, বান্দা যদি মেয়ের হক আদায় করে, এবং বান্দা যদি ভালো কাজ করে, তাহলে আমি আল্লাহ তাকে জান্নাত দেব, এমন জান্নাত দেব। আল্লাহ বলে যালিকা ফাউজুল কবির, এটা মহা সাফল্য। এমন জান্নাত দেব যেই জান্নাতের তলদেশে জান্নাতের নহর বইতে থাকবে। একটু জবান খুলে বলেন না সুবহান। কিন্তু সাবধান, মনে রাখবেন, হক 2 ধরনের। একটা হকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হকুল ইবাদ, বান্দার হক। কোন মানুষ যখন নামাজ পড়ে, এটা আল্লাহর হক। মানুষ যখন সেজদা করে, আল্লাহর হক। মানুষ যখন হজ করে, এটা আল্লাহর হক। মানুষ যখন যাকাত দেয়, এটা আল্লাহর হক। মনে রাখবেন, আর একটা হকুল ইবাদ, বান্দার হক। আমার আল্লাহ বলে, আমার নবী বলে, মানুষ যদি আল্লাহর হক নষ্ট করে, মানুষ যদি 1 ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে কিয়ামতের ময়দান, এটা আমার আল্লাহর ইচ্ছা, আমার আল্লাহ হয়তো তাকে মাফ করে দেবে, নয়তো তাকে পাকড়াও করবে। আল্লাহ হয়তো তার থেকে হিসাব নেবে, নয়তো আল্লাহ ছেড়ে দেবে। এই ইচ্ছা কার? যাদেরকে হাত দিয়েছে জবান খুলে বলি, ওই ইচ্ছা কার? একটু হাত তোলেন, শীত তো এখন নাই, একটু জবান খুলে বলেন, ওই ইচ্ছা কার? আল্লাহ চাইলে ধরতেও পারে, মাফ করেও দিতেও পারে। কিন্তু আমার নবী বলেছে, সাবধান, কোন মানুষ যদি হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করে, কি প্রশ্ন করবেন এই কোরআনকে? এমন কোন প্রশ্ন নাই যার উত্তর এই কোরআনে নাই। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আজকে কথা বলবো কোরআনুল কারীমের 86 নাম্বার সূরা, সূরা আত-তারিক থেকে। যেই সূরাটা মাক্কি সূরা, একটা মাত্র রুকু, যেই সূরার মধ্যে রব্বুল আলামিন এত চমৎকার করে আল্লাহ বলেছে ওয়াস-সামাই ওয়াত-তারিক। আল্লাহ বলেছে, ও পৃথিবীর মানুষ যারা গবেষণা করতে চাও, আল্লাহ হ্যাঁ চাইতো, আল্লাহ কি করা লাগবে? রব্বুল আলামিন আমাদেরকে কত চমৎকার করে বলে, ও পৃথিবীর মানুষ আসমানের দিকে তাকাও। আল্লাহ আসমানের দিকে তাকাইলাম, আমার নবীর দরবারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত পাঠিয়েছে, সূরা পাঠিয়েছে। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ আকাশের দিকে তাকাও। যদি এখন আকাশ থাকতো আপনাদেরকে দেখাইতাম। আল্লাহ আকাশের দিকে তাকাইলাম, আল্লাহ আমরা তো আকাশ দেখতে পাই। আল্লাহ বলে, বান্দা আর কি দেখতে পাও? আল্লাহ বলে, আল্লাহ বলে, বান্দা ও নবী আপনি তাদেরকে বলে দিন, ওয়াস-সামাই ওয়াত-তারিক। আল্লাহ বলে, আসমান যা আছে তার দিকে তাকাও, এবং আসমানের মধ্যে যেই তারিক, যেই তারকা আছে, যেই নজম আছে, তারকারাজি আছে, নক্ষত্র আছে, তার দিকে তাকাও। আল্লাহ ওই দিকেও তাকাইলাম। এইবার আল্লাহ আবার আমার নবীকে জিজ্ঞেস করে, ও নবী তুমি কি জানো? ও হাবিব আপনি কি জানেন? ও হাবিবুল্লাহ আপনি কি বলতে পারেন এই তারিক মানে কি? আল্লাহ জিজ্ঞেস করে, ওয়া মা আদরাকা মাত তারিক। হাবিবুল্লাহ নবী আপনি কি জানেন এই তারিক মানে কি? আমার নবী প্রশ্ন করে, আল্লাহ এই তারিক মানে কি? আমার আল্লাহ জবাব দেয়, নাজমুস সাকিব। আসমানের মধ্যে যতগুলা তারকা আছে, সবগুলা তারকাকে আমি আল্লাহ এক শব্দে ওয়াস-সামাই ওয়াত-তারিক, আমি আল্লাহ আসমানের কসম করে বলছি, এবং আকাশের মধ্যে যতগুলা তারকা আছে সবগুলার কসম আমি আল্লাহ খাচ্ছি। আল্লাহ ওই জিনিসগুলার দিকে তাকাইলাম, আল্লাহ কি শিখতে পাইলাম? এইবার আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা
একটু বান্দা, ও বান্দা, এই পৃথিবীর জমিনের মধ্যে সবার হাতে মোবাইল আছে, গুগল আছে, অ্যান্ড্রয়েড আছে। সময় তো এআই এর যুগ, সময় তো আমেরিকার যুগ, সময় তো সুইডেনের যুগ, সময় তো সুইজারল্যান্ডের যুগ, সময় তো ফিনল্যান্ডের যুগ। যখন মানুষ আপনার মতো আরেকজনকে বানিয়ে দেবে, যখন মানুষ আপনার কথা হুবহু নকল করে দেবে, যখন মানুষ এমন কোনো প্রশ্ন নাই, আপনি গুগলে যাবেন, উইকিপিডিয়ায় যাবেন, আপনি বিভিন্ন হোয়াটসঅ্যাপ যাবেন, মেসেঞ্জারে যাবেন, ফেসবুকে যাবেন, আপনি গুগলকে প্রশ্ন করবেন, গুগল উত্তর দেবে। যদি গুগলকে প্রশ্ন করি, ও গুগল আমাকে একটা প্রশ্নের জবাব দাও, এই জমিন থেকে আসমানে যাইতে কত সময় লাগবে, গুগল দেখবেন উত্তর আর দিতে পারবে না। এইবার আমার নবীকে জিজ্ঞেস করেন, ও নবী গুগল তো ফেল হয়ে গেল, যার কাছে সব প্রশ্নের উত্তর আছে, ও নবী আপনি বলেন না এই দুনিয়া থেকে আসমানে যাইতে কত সময় লাগবে? আমার নবী জবাব দেয় 500 বছর সময় লাগবে। আল্লাহ চ্যালেঞ্জ করে বান্দাকে, বান্দা পৃথিবীতে তুই অহংকার করিস সামান্য চাঁদের দেশে গিয়ে, বান্দা মঙ্গল গ্রহ আবিষ্কার করে তুই অনেক অহংকার করিস। বান্দা এই গ্রহগুলো আল্লাহর ওলিরা হাতের তালুর মধ্যে দেখে। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এইবার রব্বুল আলামিন আমাদেরকে চ্যালেঞ্জ করে আল্লাহ কি বলে? আল্লাহ রব্বুল আলামিন বলে, ইন কুল্লি নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। প্রিয় ভাই আমার, খুশি হয়ে যাবেন এই আয়াত কারিমা কি বলেছে। আল্লাহ বলেছে, বান্দা তুই তোর নিজের রিজিক নিয়ে টেনশন করিস, বান্দা তোর ব্যবসা নিয়ে টেনশন করিস, বান্দা তুই জানিস না আমি আল্লাহ তোকে রক্ষা করার জন্য প্রত্যেকটা বান্দার জন্য আমি আল্লাহ একটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। বান্দা তোর হেফাজতের দায়িত্ব কার? যাদেরকে জবান দিয়েছে বলেন না তোর হেফাজতের দায়িত্ব কার? আমার নবী বলে, পৃথিবীর জমিনের মধ্যে এমন কোনো প্রাণী নেই, এমন একটা ছোট্ট পিঁপড়া নেই। দেখবেন এই যে গরুর গোবরের মধ্যে কিছু পোকা বসে, ছোট্ট পোকা, একেবারে সামান্য দেখা যায়, দেখা যায়। আমার নবী বলে এমন কোনো পোকাও নাই যেই পোকার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নেই। এমন কোন সৃষ্টি নাই যার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নেই। তো প্রিয় ভাইয়েরা, আজকে কিছু মানুষ বলে এই দুনিয়ার পরে আর কিচ্ছু নাই। কুরআনুল কারীমের পরবর্তী আয়াতে কারিমায় প্রশ্ন পাবেন, আল্লাহ কত চমৎকার করে বলে দিয়েছে। যখন আমার নবীর দরবারে হঠাৎ করে ওনার চাচা আবু তালিব চলে আসলে, ও মোহাম্মদ, ও ভাতিজা, আমি রাত্রির বেলায় হঠাৎ করে দেখলাম ওই আকাশের মধ্যে দেখবেন অনেক সময় তারা ছুটে, আমরা বলি না, দেখি আগুনের গোল্লা এক জায়গা থেকে আরেক জায়গার দিকে যায়। ইয়া মোহাম্মদ, ও আমার ভাতিজা, আমি দেখলাম আকাশের মধ্যে আগুন লাগছে, এই আগুন কি? আমার নবী বলে, চাচা আপনি টেনশন করেন না, এই আগুন আল্লাহর পক্ষ থেকে দেওয়া আগুন। যেই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, রব্বুল আলামিন ওই আসমানের মধ্যে ওই শয়তানকে এমন ভাবে বাঁধে, ওই বান্দা থেকে রব্বুল আলামিন একটা তারকা থেকে আরেকটা তারকা, দেখবেন এই কারেন্টের তার যখন দুইটা এক জায়গায় আনবেন, কাছাকাছি আনলে বিদ্যুতের শর্ট সার্কিট হয়। আমার রব্বুল আলামিন বলে, আমার নবী জবাব দেয়, ও আমার চাচা, এই শয়তানকে আসমানে বাধা হয়েছে, পৃথিবীর জমিনের মানুষের সাথে শয়তানি করার কারণে আসমানের মধ্যে বাধা হয়েছে, এবং একটা তারকা থেকে আরেকটা তারকার মধ্যে সে কাছাকাছি যখন যায়, ওই তারকা থেকে শয়তানকে তীর নিক্ষেপ করা হয়। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই শয়তান কেন শয়তান হয়েছে একটু মনোযোগ দেন। শয়তান তো দুনিয়াতে ছিল না, শয়তান ছিল জান্নাতে। আল্লাহ বলল শয়তান, আল্লাহ বলল ওই ইবলিস, আমি আদম ও সফিউল্লাহকে বানিয়েছি, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর নবী, প্রথম নবী, সৃষ্টির প্রথম মানব। কুরআনুল কারীমের সূরা নিসা আয়াত নাম্বার 1, কিছু মূর্খ বিজ্ঞানী, কিছু সামান্য ছাগল খাওয়া বিজ্ঞানী, কিছু ঘাস পাতা খাওয়া বিজ্ঞানী, যারা পৃথিবীর জমিনে কোনো পড়াশোনা করে না, 100 বছর আগের গবেষণা তাদের নাই, 200 বছর আগের গবেষণা নাই, 2000 বছর আগের গবেষণা নাই, 1 লক্ষ বছর আগের গবেষণা কোত্থেকে বলবে? আল্লাহর কোরআন বলে, এই পৃথিবী যেদিন সৃষ্টি হয় নাই তার কথাও কোরআনে আছে, পৃথিবী যেদিন সৃষ্টি হলো তার কথাও কোরআনে আছে। আমি আল্লাহ হযরত হাওয়া আদম ও সফিউল্লাহকে বানাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রথম মানব হিসেবে। কুরআনুল কারীমের সূরা নিসা 1 নম্বর আয়াতে কারিমা আল্লাহ জবাব দেয়, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখবে, মানুষ বানরের বংশ নয়, মানুষ স্বাভাবিক পৃথিবীর কোনো মানুষ নয়, আমি আল্লাহ মানুষকে বানাইছি। আল্লাহ কেমনে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষগুলা, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা মনে রাখবে এই গোটা পৃথিবীর জনসংখ্যা কত। আমি আজকে গুগলে
কাজ করলাম, জনসংখ্যা দেখলাম 9.4 বিলিয়ন, মানে 900 কোটি, 940 কোটি মানুষ। রব্বুল আলামিন জবাব দেয়, এই মানুষগুলা যখন পৃথিবীতে ছিল না তখন আমি আল্লাহ ছিলাম, তার পূর্বের মানুষ, তার পূর্বের মানুষ, তার পূর্বের মানুষ, এই তামাম পৃথিবীর জমিনের মধ্যে যদি 1000 কোটি মানুষ ধরি, সব মানুষগুলাকে আমি আল্লাহ একজন মাত্র নবী আদম ও সফিউল্লাহ থেকে সৃষ্টি করে দিয়েছি। তাহলে সব মানুষকে আমার আল্লাহ বানাইছে কয়জন থেকে? একটু জবান খুলে বলুন না কয়জন? তার দলিল আল্লাহর কোরআন সূরা নিসা আয়াত নাম্বার, একটু জবান খুলে বললে কত সুন্দর হবে। আমরা সবাই মানুষের জাত, বানরের জাত। যেই শিক্ষা ব্যবস্থায় বলা হয় মানুষ বানরের জাত, ওই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে। আমাদেরকে বুঝতে হবে এটা নাস্তিক্যবাদের শিক্ষা, এটা ইসলামী শিক্ষা হতে পারে। এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এই বাংলাদেশ 360 অলির দেশ, এই বাংলাদেশ শাহজালালের দেশ। এই বাংলাদেশের নাস্তিক্যবাদের শিক্ষা এই দেশের মধ্যে চলতে পারে? কথা বলেন, আমাদের এর বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? আমাদের সচেতন হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। তো আল্লাহ বলে, শয়তান আমার বন্ধুকে সেজদা কর, আদম ও সফিউল্লাহকে সেজদা কর। শয়তান প্রথম বেয়াদবি করলো। শয়তান বলল, আল্লাহ আপনার এই নবীকে তো আমি সেজদা করতে পারবো না, কারণ আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি, তার থেকে আমার দাম বেশি। আল্লাহ বলে, ওই শয়তান, আমি বলেছি সেজদা করার জন্য তুই সেজদা করবি, আল্লাহর সামনে কোনো প্রশ্ন হবে না। শয়তান সেজদা করলো না। ওই শয়তানকে আল্লাহ জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিল। এইবার আমার নবী বলে, চাচা, শয়তানকে যখন পৃথিবীতে পাঠাইছে, রব্বুল আলামিন কিছুক্ষণ পর পর শয়তানকে শাস্তি দেয়। আসমানের মধ্যে একটা তারকা থেকে আরেকটা তারকায় শয়তান হয়েছে নবীর সাথে বেয়াদবি করার কারণে। তো চাচা আবু তালিব যখন প্রশ্ন করেছে, এই আসমানের মধ্যে এই আগুনগুলা কি? রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে পাঠিয়ে সূরা তারিককে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে। আমার নবী বলে, কোন ব্যক্তি যখন নামাজে সূরা তারিক পড়বে, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে নবীদের সাথে আল্লাহর জান্নাতে পাঠিয়ে দেয়। দুইটা বিষয় মনে রাখবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 67 নম্বর সূরার নাম সূরা মুলক। কোন মানুষ যদি মনে করে কবরটা আমার জন্য হারাম করব, আমার নবী বলে, তুমি জানো এই সূরার দুইটা নাম? ও নবী, সূরার নাম কি? এক নাম সূরা মুলক। আমার নবী বলে, এই সূরাকে বলা হয় সূরায়ে মানিয়া। ও নবী, সূরায়ে মানিয়া কি? মানিয়া মানে নিষেধ করে। ও নবী, এই সূরা কিসের থেকে নিষেধ করে? আমার নবী জবাব দেয়, কোন ব্যক্তি যদি ফজরে সূরা মুলক পড়ে, কোন ব্যক্তি যদি এশাতে সূরা মুলক পড়ে, রব্বুল আলামিন তাকে জাহান্নামের আযাব থেকে নিষেধ করে দেয়। একটু জবান খুলে কইবেন না সুবহানাল্লাহ। সূরার নাম সূরা মুলক। আমার নবী বলে, এইটার নাম মানিয়া। ও নবী, আরেকটা নাম কি? আমার নবী বলে, এইটার নাম মুনজিয়া। কত চমৎকার নাম! কেউ যদি চায় তার মেয়ের নাম রাখতে পারে মুনজিয়া। কত সুন্দর নাম! আল্লাহ কবুল করুক, বলুন না আমিন। ও নবী, মুনজিয়া মানে কি? আমার নবী বলে, মুনজিয়া মানে এই যে একটা চাদর। আমার গায়ে এখন সাদা পাঞ্জাবি দেখা যায় না? কথা বলেন না, দেখা যায় কিনা? আমার নবী বলে, যদি কোনো ব্যক্তি এই চাদরটা এইভাবে আবৃত করে, তাইলে বলেন এখন কি উপরের অংশে চাদরের কারণে সাদা পাঞ্জাবি দেখা যায়? আমার নবী বলে, কোনো ব্যক্তি যদি সূরা মুলক পড়ে সকালে, রাত্রিতে, মাগরিবের পরে, ঘুম যাওয়ার আগে, আমার নবী কত চমৎকার করে বলে, এই সূরার নাম সূরা মুনজিয়া। ইয়া রাসূলুল্লাহ, এইটা কি ঢাকনা দেয়? ইয়া রাসূলুল্লাহ, এটা কি আবৃত করে? আমার রাসূল বলে, কোনো ব্যক্তি যখন ওই সূরা মুলক পড়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়, ওই সূরা মুলকটাকে আবৃত করে, আবৃত করতে করতে জাহান্নামের আগুন যেন বান্দার গায়ের মধ্যে না লাগে, ওইভাবে রাখতে রাখতে রব্বুল আলামিন সূরা মুলক, রব্বুল আলামিনের দেওয়া সূরা মুলক, ওই সূরাটাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দেয়। প্রিয় ভাইরা, কোন ব্যক্তি যদি এই সূরা আদায় করে, আমার নবী বলে, কোরআনুল কারীমের মধ্যে বলে, এই কোরআনুল কারীমের মুজিজা এত বেশি, এত মারাত্মক, রব্বুল আলামিন বলে কবরের মাটি তার জন্য হারাম করে দেওয়া। আমার নবীর দরবারে মদিনাতুল মুনাওয়ারায়, মনে রাখবেন সূরা মুলক মাক্কিয়া, মদিনাতুল মুনাওয়ারায় নবী সহ সাহাবায়ে কেরাম একটা সফরে যাচ্ছে। হঠাৎ করে এক জায়গায় ব্রেক দেওয়া হলো, এখানে তোমরা থামো। সাহাবায়ে কেরাম একটা মাটির উপরে থামলেন, এক জায়গার মধ্যে সেইখানে রাখলেন। রব্বুল আলামিন কত চমৎকার করে বলে সূরা মুলকের মধ্যে, ও আমার নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হঠাৎ ভয় পাইলাম। ও আমার সাহাবী, কেন ভয় পাইলি? ও আমার সাহাবী, কেন ভয় পাইলি?
আমার নবী জবাব দেয়, ওই সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওই কবরের মধ্যে দাঁড়াইলাম, ওই কবরের মধ্যে যখন আমি তাবু গানলাম, ওই কবরের থেকে দেখি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকের আওয়াজ বের হয়, সূরা মুলকের আওয়াজ বের হয়। আস্তে আস্তে দেখলাম 2টা রুকু, 32টা আয়াত, 320টা পদ, 1313টা বর্ণ। আমি দেখলাম ওই কবরের থেকে একটা একটা আয়াত করে পুরা সূরা মুলকটাই কবরবাসী পড়ে ফেলেছে। কবরের মানুষকে ভিতরে না বাহিরে? কথা বলেন, ভিতরে না বাহিরে? আমার নবীর সাহাবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কান দিয়ে শুনলাম ওই কবরের থেকে গোটা মুলক সূরাটা পড়ে ফেলা হয়েছে। এইবার আমার নবী জবাব দেয়, ও আমার সাহাবী, ও আমার বন্ধু, ও আমার সাহাবী, তোমরা কি জানো কোন ব্যক্তি যদি সূরা মুলক পড়ে, রব্বুল আলামিন, ওই রব্বে কাবার মালিক, ওই আরশের মালিক, এই গোটা কুল কায়নাতের মালিক, ওই ব্যক্তির জন্য কবরের মাটিটাকে হারাম করে দেয়। তাইলে কবরে লাশ জিন্দা রাখতে চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, আজকে যারা মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়ে কথা বলে, আমার রব্বুল আলামিন মানুষকে কোন জায়গা থেকে বানিয়েছে বলছি। কিছু নাস্তিক বের হয়েছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আমাকে অনেকগুলা গ্রুপে অ্যাড করা হয়েছিল, আমার কিছু মুসল্লি, তাদের কথা আমি দেখেছি। তারা বলে আল্লাহ বলতে কোনো কিছুই বলে না, নাউজুবিল্লাহ। আবার কিছু বেয়াদব দেখবেন বলে মাজার বলতে কিছু নাই, আল্লাহর ওলিদের মাজার নাই। তো বললাম মাজার কেমনে নাই? বলে যদি মাজার বেটা দিতে পারতো তাহলে মাজারের সামনে মানুষ ভিক্ষা করতো না। কত বড় বেয়াদব, খেয়াল করেন। বলে না নাউজুবিল্লাহ। বলে মাজারওয়ালা যদি দিতে পারে তাইলে মাজারের সামনে মানুষ ভিক্ষা করতো। তো আমি জিজ্ঞেস করলাম, মানলাম মাজারওয়ালা দিতে পারে না, এই কারণে মাজারের সামনে ভিক্ষা করে। তো মসজিদ তো আল্লাহর ঘর, তাহলে মসজিদের সামনে ভিক্ষা করে মানে কি আল্লাহ দিতে পারে না? কথা বলেন, এই ধরনের বেয়াদব আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না, এই ধরনের বেয়াদব আমাদের সমাজে আছে না নাই? মনে রাখবেন, আপনার বাচ্চাটা যখন ক্লাস 6-এ পড়ে তখন তাকে এলমে কোরআনের শিক্ষা দেবেন, নবীর আদব শিক্ষা দেবেন। আমার নবী বলেছে বাচ্চাকে 3টা জিনিসের শিক্ষা দাও। ও নবী 3টা জিনিস কি? 1 নাম্বার আল্লাহর ভয় শিক্ষা দাও, 2 নাম্বার কোরআনের শিক্ষা দাও, 3 নাম্বার আমি নবীর আদব শিক্ষা দাও। মনে রাখবেন, বাচ্চাটা যখন সবার প্রথম, এই শিশু যখন পৃথিবীতে আসে, সবার প্রথম তার ডাইন কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া হয়। সেখানেও বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মনে রাখতে হবে, ওই কালিমা পড়া হয়। মনে রাখবেন, বাচ্চা যখন প্রথমে আসে তখন তার মুখের মধ্যে খাবার দেওয়া হয়, এটা সুন্নাত। আমার নবীর সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন, কোনো সুযোগ নাই। এখন ওই নাস্তিক্যবাদ যারা লালন করে, ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়, রাজশাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এই ধরনের বাংলাদেশের পাবলিকের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, তারা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই, মানুষ এমনে এমনে আসছে, এমনে এমনে বড় হয়, এমনে এমনে মারা যায়, আখিরাত বলতে কোনো কিছুই নাই। আসেন, অথচ রব্বুল আলামিনের আল্লাহর কোরআন সূরা তারিক 4 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ কি বলে দেখেন, মানুষের সৃষ্টি কেমনে হয়েছে। রব্বুল আলামিন বলে, বান্দা তুই ভয় পাইস না, তোর সাথে আমার আল্লাহর ফেরেশতা আছে, আমি আল্লাহও আছি। তুই যখন রাত্রির বেলায় চোখ বন্ধ করে আমি আল্লাহকে ডাক দিস, আল্লাহ 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 তুমি কোথায়? আল্লাহ বলে, বান্দা ফাইন্নি করিব, বান্দা তুই বিশ্বাস রাখবি আমি আল্লাহ তোর বড় কাছাকাছি আছি। বান্দা যখন কোনো বিপদে পড়ে, এই সূরা তারিক আপনাকে প্রমাণ করে দেবে। বান্দা যখন মনে করে পৃথিবীর সব শেষ, আমার সামনে যাওয়ার কোনো জায়গা নাই। যারা ব্যবসায়ী তাদের এমন হয়, মনে হয় আজ আগামীকাল চলার মতো কোনো অবস্থা নাই, আমার রাস্তা শেষ। যারা আলেম তাদের এমন হয় আল্লাহ সামনে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। যারা অবিবাহিত তাদের এমন হয় সামনে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। যারা চাকরিজীবী তাদের এমন হয় আল্লাহ সামনে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর কোরআন বলে, যখন তুই মনে করবি তোর সব রাস্তা বন্ধ, যখন তুই মনে করবি তোর সামনে অন্ধকার, যখন তুই মনে করবি তুই সাগরের মাঝখানে আসিস, তোরে রক্ষা করার কেউ নাই, বান্দা তোর ফ্যাক্টরি যখন আগুন লাগবে, বান্দা তোর চালান যখন ধ্বংস হবে, বান্দা যখন তোর সব শেষ হবে, তুই যখন মনে করবি সামনে যাওয়ার কোনো রাস্তা নাই, বান্দা বিশ্বাস রাখবি আমি আল্লাহ তোর সাথে আছি, কোনো না কোনো রাস্তা কোনো না কোনো ভাবে বের হয়েই যাবে। বান্দাকে রক্ষা করে দেয় কে? জবান খুলে বলুন, রক্ষা করে দেয় কে? আল্লাহ বলে, বান্দা একজন ফেরেশতা শুধু তোর সাথে দিলাম,
আর দুইজন ফেরেশতা দিলাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা তোর ডাইন কান্দে একজন ফেরেশতা, বাম কান্দে একজন ফেরেশতা। তুই যখন কোনো মানুষকে দেখলে সালাম দেস, ওই ফেরেশতা লিখে। বান্দা তুই যখন মানুষের মহব্বত করিস, ভালোবাসিস, একটু সামান্য রাস্তা দেখায় দিস, একটু সামান্য রক্তের ব্যবস্থা করিস, সামান্য একটু লবণের ব্যবস্থা করিস, সামান্য একটু আত্মীয়তার হক রক্ষা করিস, প্রতিবেশীর হক রক্ষা করিস, এলাকাবাসীর হক রক্ষা করিস, বাবার হক রক্ষা করিস, মায়ের হক রক্ষা করিস, সন্তানের হক তুই রক্ষা করিস, বান্দা তুই মনে রাখবি তোর প্রতিটা লফজ, প্রতিটা অক্ষর, প্রতিটা নিঃশ্বাস, ভালো নিঃশ্বাস আমি আল্লাহ দেখি। ফেরেশতারা নোট করে, কিয়ামতের ময়দানে ওই ভালো আমলগুলা হিসাব করা হবে। বান্দা তুই যখন 1 টাকা দান করিস, কয় টাকা? আল্লাহ বলে, বান্দা তুই যখন 1 টাকা দান করিস, এই যে আমি হাতটা ধরলাম, হাতটা দেন, আমি এই মাহফিলের জন্য 1 টাকা দিলাম, আমি মসজিদের জন্য 1 টাকা দিলাম, আমি এলাকার উন্নয়নের জন্য 1 টাকা দিলাম, আমি মানুষকে একটা কম্বল কিনে দিলাম, আমি মানুষকে একটা গামছা কিনে দিলাম। আল্লাহ বলে, বান্দা তুই যখন দান করিস, আমি আল্লাহ আমার কুদরতি হাতের মধ্যে ওই দানটাকে গ্রহণ করি। একটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার। বান্দা দান করে দুনিয়ায়, আল্লাহ বলে, বান্দা তোর হাত থেকে আমি আল্লাহ ওই দানটাকে গ্রহণ করি। বান্দা তারপর আমি আল্লাহ কি করি? আমি আল্লাহ তোর ওই দানটাকে একটা জমির মধ্যে লাগাই, ওই জমিনের মধ্যে আমি আল্লাহ রক্ষণাবেক্ষণ করি, ওই দানটাকে বড় করি, আরেকটু বড় করি, আরেকটু বড় করি, বড় করতে বড় করতে বড় করতে 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 আমি আল্লাহ এমন জায়গায় পৌঁছাই, ওই 1 টাকা দানের কারণে, ওই 1 টাকা যদি কবুল হয়, একটা নামাজ যদি কবুল হয়, একটা সালাম যদি কবুল হয়, একটা ইবাদত যদি কবুল হয়, একটা জিয়ারত যদি কবুল হয়, একটা আমল যদি কবুল হয়, একটা মাহফিল যদি কবুল হয়, ওই একটা মাহফিল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোকে নাজাতের উসিলা হিসেবে জান্নাতে কবুল করে। একটু জবান খুলে বলেন না আল্লাহ রাব্বুল আলামিন কই বলে, বান্দা ও বান্দা এইবার তুই একটু চিন্তা কর। আল্লাহ চিন্তা করার জন্য বলেছে। ও বান্দা আমার আল্লাহ কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। বান্দা তুমি চিন্তা করো তোমাকে কেমনে বানাইলো। তোমাকে 2টা চোখ দিল, আল্লাহ তোরে কান দিল, আল্লাহ তোরে চুল দিল, আল্লাহ তোরে হাতগুলা দিল। এই যে আমার ভাইয়ের কোলে একটা বাচ্চা, আমার এই ভাইটাও তো একদিন এই বাচ্চার মতো করেছিল, ওনার বাবাও ওনাকে কোলে করে মসজিদে এনেছে। আমার এই মুরব্বী বসে আছে, উনিও এক সময় এই বয়সী ছিল, আমিও এক সময় ওই বয়সী ছিলাম, এক সময় মায়ের গর্ভের মধ্যে ছিলাম। আল্লাহ বলে, বান্দা ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ তোমরা কেন ভাবো না তোমরা কিভাবে সৃষ্টি হইলা? আল্লাহ কেমনে সৃষ্টি হইলা? আল্লাহ বলে, খুলিকা মিন মাইন দাফিক। বান্দা বলে, আল্লাহ বলে, ওই বান্দা ও বান্দা আমি আল্লাহ তোকে গড়িয়ে পড়া পানি থেকে সৃষ্টি করে দিয়েছি। গড়িয়ে পড়া পানি, ইচ এন্ড এভরি পারসন, একজনও আলাদা, একজনও আলাদা নয়, প্রত্যেকে একই সিস্টেমে একই অবস্থায় আমরা এসেছি। তবে দুনিয়ার জমিনে একজন মাত্র ব্যক্তি যিনি ওই সিস্টেমে আসে নাই, তিনি আমার এবং আপনার নবী, নূর নবী, নূরে মুজাসসাম। যেই নূর নবীর নূর মুবারক আদম ও সফিউল্লাহ থেকে আস্তে 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 হযরত আব্দুল্লাহ মা আমেনার গর্ভ মুবারক থেকে মা আমেনার নাভি মুবারক দিয়ে আমার নবীর পয়দা পৃথিবীতে হয়েছে। তো রব্বুল আলামিন কি বলে, বান্দা তুমি তোমাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? আল্লাহ চিন্তা তো করতে পারি না। এইবার আল্লাহ আমার আল্লাহ জবাব দেয়, বান্দা তোকে সৃষ্টি করা হয়েছে ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। সুলবুন মানে বক্ষ, একটু আমার দিকে তাকান, একটু প্লিজ আমার দিকে তাকান। সুলবুন মানে বক্ষ আর তারাইব মানে পিঠ। আল্লাহ বলে, বান্দা তোকে পিঠ এবং বুক ওই 2টার মাঝখানে ছোট্ট একটা চিকুন রগ আছে। বান্দা ওই চিকুন রগের থেকে গড়িয়ে পড়া ওই নোংরা ময়লা পানি থেকে আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় গরুর পেশাব কেউ খায়, গরুর দুধ কেউ খায়, অথচ দেখবেন পেশাবের রাস্তা আর দুধের রাস্তা কিন্তু এক। রব্বুল আলামিন ওই চিকুন জায়গা দিয়ে মাঝখানে সেভ করে পৃথিবীর সবচাইতে দামি খাবারটা আমাদের জন্য নিয়ে এসেছে। আল্লাহ নিরাপদ করে দিয়েছে। যাদেরকে জবান দিয়েছে একটু চিৎকার করে বলুন, রব্বুল আলামিন ওই রিজিকের ব্যবস্থা করেছে, আল্লাহ সেফটি ব্যবস্থা করেছে। একটু চিৎকার করে বলুন, আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে কে? আল্লাহ বলে, বুক এবং পিঠ একসাথে বলতে হবে, বুক এবং পিঠ। আল্লাহ বলে, বান্দা তুই এত অহংকার করিস না। বান্দা তোর কয় টাকা হয়েছে? বান্দা অহংকার করিস না। আজকে মারা গেলে তোর সাথে ওই 3টা কাপড় ছাড়া আর কিচ্ছুই যাবে। এই হাতে যে ঘড়িটা আছে, এই হাতে যে ঘড়িটা আছে, এই ঘড়িটাকে টান দিয়ে খুলে কেউ না কেউ রেখে দেবে। এই পাঞ্জাবিটাকে খুলে ফেলবে, যদি খুলতে না পারে টেনে টেনে কেটে ফেলবে।
তারপর ওই 3টা কাপড় দিয়ে আপনাকে মুড়িয়ে কবরে দাফন করা হবে। মনে রাখবেন, এই দুনিয়ার টাকা আপনার কোনো কাজে লাগবে না, দুনিয়ার ক্ষমতা কোনো কাজে লাগবে না, দুনিয়ার পাওয়ার কোনো কাজে লাগবে না, দুনিয়ার অহংকার কোনো কাজে লাগবে না, দুনিয়ার শরীর কোনো কাজে লাগবে না। ও পৃথিবীর মানুষ, ও হুজুর তাইলে কি কাজে লাগবে? আল্লাহ বলে 2টা জিনিস কাজে লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা, যদি কোনো মানুষ আমার আল্লাহর উপর ঈমান আনে, নবীর উপর ঈমান আনে, ওয়া আমিলুস সলিহা, তারপর যদি সেই ব্যক্তি ভালো কাজ করে, আমার রব্বুল আলামিন কি বলে? আমার রব্বুল আলামিন কি বলে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার রব্বুল আলামিন বলে, বান্দা যদি 2টা কাজ করে, আল্লাহ এবং নবী মানে, বান্দা যদি আল্লাহ মানে, নবী মানে, আল্লাহর ওলি মানে, বান্দা যদি আল্লাহ মানে, নবী মানে, ওলি মানে, কোরআন মানে, বান্দা যদি নামাজ পড়ে, বান্দা যদি রোজা রাখে, বান্দা যদি হজ করে, বান্দা যদি আত্মীয়তার হক আদায় করে, বান্দা যদি মায়ের হক আদায় করে, বান্দা যদি ফুফুর হক আদায় করে, বান্দা যদি মেয়ের হক আদায় করে, এবং বান্দা যদি ভালো কাজ করে, তাহলে আমি আল্লাহ তাকে জান্নাত দেব, এমন জান্নাত দেব। আল্লাহ বলে যালিকা ফাউজুল কবির, এটা মহা সাফল্য। এমন জান্নাত দেব যেই জান্নাতের তলদেশে জান্নাতের নহর বইতে থাকবে। একটু জবান খুলে বলেন না সুবহান। কিন্তু সাবধান, মনে রাখবেন, হক 2 ধরনের। একটা হকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হকুল ইবাদ, বান্দার হক। কোন মানুষ যখন নামাজ পড়ে, এটা আল্লাহর হক। মানুষ যখন সেজদা করে, আল্লাহর হক। মানুষ যখন হজ করে, এটা আল্লাহর হক। মানুষ যখন যাকাত দেয়, এটা আল্লাহর হক। মনে রাখবেন, আর একটা হকুল ইবাদ, বান্দার হক। আমার আল্লাহ বলে, আমার নবী বলে, মানুষ যদি আল্লাহর হক নষ্ট করে, মানুষ যদি 1 ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে কিয়ামতের ময়দানে এটা আমার আল্লাহর ইচ্ছা। আমার আল্লাহ হয়তো তাকে মাফ করে দেবে, নয়তো তাকে পাকড়াও করবে। আল্লাহ হয়তো তার থেকে হিসাব নেবে, নয়তো আল্লাহ ছেড়ে দেবে। এই ইচ্ছা কার? যাদেরকে হাত দিয়েছে জবান খুলে বলি, ওই ইচ্ছা কার? একটু হাত তোলেন, শীত তো এখন নাই, একটু জবান খুলে বলেন, ওই ইচ্ছা কার? আল্লাহ চাইলে ধরতেও পারে, মাফ করেও দিতেও পারে। কিন্তু আমার নবী বলেছে, সাবধান, কোনো মানুষ যদি হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করে। ও হুজুর, বান্দার হক কি? বান্দার হক মানুষকে কষ্ট দেওয়া। ও হুজুর, বান্দার হক কি? এই যে আমি স্বাস্থ্যবান একজন মানুষ, আমি আপনার মতো নয়, আমাকে মোটা বলে অপমান করা। এই যে ছোট্ট একটা মানুষ বসে আছে, তাকে বেটে বলে অপমান করা। লম্বা একটা মানুষ বসে আছে, তাকে লম্বা খুডার মতো বলা। এই যে একটা কালো মানুষ বসে আছে, তাকে কুৎসিত বলা। মানুষের বংশ নিয়ে মানুষকে গালিগালাজ করা, মানুষের ব্যবসা নিয়ে গালিগালাজ করা, মানুষের কর্ম নিয়ে গালিগালাজ করা, মানুষের কাজ নিয়ে গালিগালাজ করা। কিয়ামতের ময়দানে কোনো মানুষ যদি কোনো মানুষকে কষ্ট দিয়ে একটা শব্দ কথা বলে এই দুনিয়ায়, কিয়ামতের ময়দানে ওই বান্দার হক আদায় করা ছাড়া এক চুল পরিমাণ সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার নবী বলে, কোনো ব্যক্তি যদি আরেক গাছের একটা পাতাও খায়, ইয়া রাসূলুল্লাহ, আরেক গাছ কি? কোন মানুষ যদি কোনো মানুষকে বলা ছাড়া একটা আরেক গাছ নেয়, আমার রসুল বলেছে তার হিসাবও কিয়ামতের ময়দানে হবে। ইয়া রাসূলুল্লাহ, আরেক গাছটা কি? আমার নবী বলেছে, বট গাছের মধ্যে কিছু গাছ দেখবেন যেগুলো এমনিই উঠে, কোনো দাম, কথা বলেন, কোনো দাম নাই। আমরা অনেকে মনে করি এইটা তো এমনিই পড়ে আছে, নিয়ে যাই। মনে রাখবেন, এইটা নিয়ে যাওয়ার বিষয় না। অনেকে মানুষ দেখবেন এতিমের হক নষ্ট করে। আল্লাহর কোরআন বলে, কোনো ব্যক্তি যদি এতিমের হক খায়, সে যেন মনে করে এটা এতিমের হক খাইল না, সে জাহান্নামের জ্বলন্ত আঙ্গার, জাহান্নামের জ্বলন্ত আগুন সে বক্ষণ করলো। কিয়ামত পর্যন্ত এই জাহান্নামের আগুন তার পেটের মধ্যে জ্বলবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দাঁড়াবে, আমার নবী দাঁড়াবে। আমার নবী বলে, কোনো মানুষ যদি কোনো মানুষকে কষ্ট দেয়, সে হিন্দু হবে, বৌদ্ধ হবে, খ্রিস্টান হবে, ভিন্ন ধর্মাবলম্বী হবে, তবে মনে রাখতে হবে সে এই মুসলমান কান্ট্রির মধ্যে সে আমানত স্বরূপ। হিন্দুস্থানে মুসলমানের উপর আক্রমণ হয়, তাই বলে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করব, এটা আমার নবীর শিক্ষা। কথা বলেন, এটা আমার নবীর শিক্ষা নয়, এটা আমার নবীর শিক্ষা নয়, এটা আমার নবীর শিক্ষা নয়। আমার নবী বলেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যদি তোমাকে মুসলমান দাবি করতে হয়, রব্বুল আলামিন মুসলিম শরীফের 1ম খণ্ড 2 নম্বর খণ্ড 6 নম্বর পৃষ্ঠা 10 নম্বর হাদিস, আমার নবী বলেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে, এই 2টা কাজ তাকে করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, কি কাজ? তার জবান এবং হাত থেকে আরেক মুসলমানের নিরাপত্তা লাগবে। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। মানুষ তো এখন নিজের মেয়ের হকটাই আদায় করে না। দেখবেন বৃদ্ধ বাবা, 2 দিন পরে মারা যাবি তুই, তোর দরকার আছে জায়গা জমি সব বড় ছেলের নামে লিখে দেওয়া।
কথা বলেন, তোর দরকার আছে সবগুলা মেজো ছেলের নামে লিখে দেওয়া? তোর কি প্রয়োজন আছে রাস্তার পাশের জমিটা বড় ছেলের নামে দেওয়া? কোনো প্রয়োজন? অধিকার হবে সমান। মেয়ের হক আদায় করতে হবে, বোনের হক আদায় করা লাগবে, আত্মীয়তার হক আদায় করা লাগবে। আমার নবী প্রতিবেশীর হকের ব্যাপারে কি বলেছে? আমার নবীর দরবারে এক সাহাবী এসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে মহিলা, তার অনেক নামাজ, অনেক রোজা, অনেক হজ, অনেক যাকাত, অনেক ইবাদত, অনেক দান সদকা, তবে সে প্রতিবেশীকে কষ্ট দেয়। আমার নবী বলে সে তার জায়গাটা জাহান্নামের মধ্যে করে নিয়েছে। বলে না নাউজুবিল্লাহ। তারপর আরেক সাহাবী এসেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার তেমন নামাজ নাই, ফরজ নামাজটা আদায় করে কোন রকম। ইয়া রাসূলুল্লাহ, সে সামান্য দান সদকা দেয়, তবে সে মানুষকে খোঁটা দেয় না, মানুষকে কষ্ট সে দেয় না। আমার রাসূল বলে ওই মহিলা তার জায়গাটাকে আল্লাহর জান্নাতে করে নিয়েছে। আমার রাসূল বলে জিবরাইল আমিন আমাকে প্রতিবেশীর উপরে এত গুরুত্ব দিয়েছে, এত গুরুত্ব দিয়েছে, আমার মনে হয়েছে না জানি প্রতিবেশীকে সম্পদের অধিকারী বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না। অথচ এখন দেখা যায় প্রতিবেশী যেই রাস্তা দিয়ে মসজিদে যায়, প্রতিবেশীর সন্তানটা যেই রাস্তা দিয়ে স্কুলে যায়, প্রতিবেশীর মেয়েকে দেখতে আসলে, আমরা দৈলবাড়িতে আসলে ওই সামনে দাঁড়ায় বলি ওই মেয়ের চরিত্র তেমন ভালো। এগুলো আমাদের সমাজে আছে না নাই? এগুলো আমাদের সমাজে আছে না নাই? আমরা বলি, আমার রাসূল কি বলে মনে রাখবেন, আল্লাহর একটা নাম সাত্তার। একটা মানুষ হাত তোলেন যার জীবনে কোনো অপরাধ নাই, একজন। সাহস করে একটা লোক হাত তোলেন যে আমার জীবনে কোনো অপরাধ নাই, আমি বেগুনা মাসুম। কেউ আছে এরকম? 1000 টাকা পুরস্কার দেব, হাত তোলেন। হুজুর, আমার জীবনে কোনো অপরাধ নাই, আমি আল্লাহর ওলি, বড় পীরের বংশধর, এই মাত্র দৈলবাড়ির মাহফিলে আসছি। আছে কেউ? এইবার আমি আপনাকে স্মরণ করাই দেই, আপনার এমন কিছু অপরাধ আছে যেইগুলা মনে হইলে আপনার নিজের শরম লাগে। আল্লাহ কত বড় অপরাধ করলাম। আমার আল্লাহর নাম সাত্তার। আল্লাহ মানুষের অপরাধ ঢেকে রাখে। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ সাত্তার, আমি আল্লাহর একটা গুণ, আমি মানুষের অপরাধ ঢেকে রাখি। বান্দা যখন আরেক বান্দার অপরাধ ঢেকে রাখে, বান্দা যখন আরেক বান্দার অন্যায় ঢেকে রাখে, বান্দা যখন আরেক বান্দার অন্যায়গুলা কাপড় দিয়ে মরিয়ে ঢেকে রাখে, তখন আমি আল্লাহ এই বান্দার অপরাধগুলা ঢেকে রাখি। তো সুবহানাল্লাহ বলেন না। বান্দা যখন আমার আরেক বান্দার অপরাধ প্রকাশ করে দেয়, বেইজ্জতি করে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তার ওই অপরাধগুলা প্রকাশ করে দেই। সুবহানাল্লাহ বলেন না। তো রব্বুল আলামিনের কোরআন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি একটু চিন্তা করো যে তোমাকে কোন জায়গা থেকে সৃষ্টি করা হয়েছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাহু আলা রাজইহি লাকাদির ইয়াউমা তুবলা সারাইর। ও পৃথিবীর মানুষগুলা, তুমি কেন মনে রাখো না যে আল্লাহর পক্ষ থেকে তোমাকে যাওয়া লাগবে? কিছু মানুষ বলে মানুষ যখন মারা যায়, কবরে যায়, মানুষ শেষ হয়ে যায়। কিছু নাস্তিক্যবাদ বলে পুনরুত্থান বলতে কিছু নাই। এইবার আল্লাহর কোরআন বলে, বান্দা কিছু মানুষকে তো আমি আল্লাহ বানিয়েছি, সব মানুষকে আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ কেমনে বানাইলা? যখন ঈসা রুহুল্লাহ পৃথিবীতে আসছে, তখন বলে ঈসার তো বাবা নাই, তাইলে আল্লাহ কেমনে বানাইলো? এইবার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, ও পৃথিবীর মানুষ, যেই আল্লাহ আদম ও সফিউল্লাহকে বাবা এবং মা ছাড়া বানাইতে পারে, ওই আল্লাহ ঈসা রুহুল্লাহকে কি মা ছাড়া বানাইতে পারে না? একটু জবান খুলে বলুন, পারে কি পারে না? পারে। ওই আল্লাহ রূহ দিয়েছে। ও আল্লাহ রূহ মানে কি? আল্লাহ বলে রূহ মানে প্রত্যাদেশ। আমি আল্লাহর নির্দেশ, আমি আল্লাহ বলি বান্দার শরীরে ঢুকে, আমি আল্লাহ বলি বান্দার শরীর থেকে বের হয়। আমি আল্লাহর নির্দেশের পরে 1 ইঞ্চি পরিমাণ সে আর অপেক্ষা করে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেছে, বান্দা তুমি এই বিশ্বাস কেন করো না যেই আল্লাহ তোমাকে মায়ের পেটের মধ্যে রাখতে পারে, 3 মাস 4 মাস বয়সে তোমাকে রূহ দেয়, যেই আল্লাহ আস্তে আস্তে মায়ের পেটের মধ্যে তোমাকে চোখ দেয়, হাত দেয়, ব্রেন দেয়, যেই আল্লাহ মায়ের পেটে থাকতে তোমাকে খাবারের ব্যবস্থা করে নাকের মাধ্যমে, নাভির মাধ্যমে, তুমি কেন মনে করো না যেই আল্লাহ রব্বুল আলামিন? আল্লাহ রব মানে কি? আল্লাহ বলে রব মানে প্রতিপালন করা। আল্লাহ আপনি কেমনে প্রতিপালন করেন? আল্লাহ বলে, বান্দা তুই যখন ঘুমাস তোর উপরে ওয়াল থাকে, বান্দা তুই যখন ঘুমাস তোর উপরে টিন থাকে, ওই আমি আল্লাহ তোর ঘুমের সময় আমি আল্লাহ তোর নিরাপত্তা দান করে। বান্দা তুই যখন গাড়ির মধ্যে থাকস, গাড়িতে থাকিস, বান্দা
একটা সেকেন্ড লাগবে আমি আল্লাহ তোকে ধ্বংস করে দিতে। বান্দা পৃথিবী ধ্বংস করার জন্য আমার আল্লাহর কিচ্ছু করা লাগবে না। আল্লাহ বলে আল্লাহ কেমনে ধ্বংস করবেন? আল্লাহ বলে পৃথিবীর নিচে একটা প্লেট আছে, আমি আল্লাহ প্লেটটাকে একটা নির্দেশ দিব, দুই প্লেট একসাথে বাড়ি খাবে, ভূমিকম্পের মাধ্যমে তুই ধ্বংস হয়ে যাবি। তখন হঠাৎ করে দেখবি তুই জমিনের নিচে। সুবহানাল্লাহ কন্যা। বেশি দূর যাওয়া লাগবে না, জাপানে খোঁজখবর নেবেন, সবচাইতে বেশি ভূমিকম্পের দেশ জাপান, আর সবচাইতে উন্নত দেশের নাম সুইজারল্যান্ড। তারাও ভূমিকম্পকে ভয় পায়। কোন জায়গা থেকে জলোচ্ছ্বাস আসবে, কোন জায়গা থেকে সিডর আসবে, কোন জায়গা থেকে পানি আসবে, কোন জায়গা থেকে ভূমিকম্প আসবে, কোন জায়গা থেকে পাথরের বৃষ্টি আসবে আমরা বলতে পারবো, কারণ সমস্ত কিছুর স্রষ্টা কে? একটু মনোযোগ করে বলতে হবে, সমস্ত কিছুর স্রষ্টা কে? তো রব্বুল আলামিন সূরা তারিকের মধ্যে বলে, বান্দা যেই আমি আল্লাহ তোকে ওই মায়ের পেটের মধ্যে রূহ দিতে পারি, তুই কেন মনে করিস তুই মারা যাওয়ার পরে কবরের যখন তোর হাড্ডি গোশতগুলো আলাদা হবে, এই শরীরটাকে যখন পোকামাকড়ে খেয়ে ফেলবে, আমি আল্লাহ যখন চাইবো আমি আল্লাহ তোকে আবারও জিন্দা করব, আবারও রূহ দেব। আমি আল্লাহ নির্দেশ দেওয়া মাত্র কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোর উপস্থিত করব। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমার আল্লাহ পারে কি পারে না? জবান খুলে বলুন আল্লাহ পারে কি পারে না? কারণ আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে বানিয়েছে, আমার আল্লাহ পৃথিবীতে মানুষ বানিয়েছে, আমার আল্লাহ 18,000 মাখলুকাত বানিয়েছে, আমার আল্লাহ 80,000 আলম বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আসমান বানিয়েছি, আমি জমিন বানিয়েছি। আল্লাহ আসমানের দূরত্ব তো জানলাম 500 বছরের রাস্তা, তার পুরুত্ব কত? আল্লাহ বলে তাও 500 বছরের রাস্তা। তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয়, তারপরে আবারও পুরুত্ব, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, আবারও পুরুত্ব, আবারও ষষ্ঠ, আবারও পুরুত্ব, আবারও সপ্তম আসমান। আল্লাহ বলে আমি আল্লাহ সব কিছু বানাইলাম, 18,000 মাখলুকাত বানাইলাম, মানুষ বানাইলাম, জিন বানাইলাম। আমি আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে প্রাণী বানাইলাম, সাগর সমুদ্র সব কিছু বানাইলাম। আমি আল্লাহ সব সৃষ্টি করলাম, সব সৃষ্টির মধ্যে আমি আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টিকে মানুষ করলাম, মানুষের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম করলাম। আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে ওই মানুষের মধ্যে সবচাইতে দামি মানুষ বানাইলাম অলিকে, অলির পরে গাউসকে, গাউসের পরে কুতুবকে, তারপরে র্যাঙ্ক আস্তে 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 27টা র্যাঙ্কের পরে আমি আল্লাহ সবচাইতে বেশি সম্মান দিলাম সাহাবায়ে কেরামকে, তারপরে শহীদদেরকে আমি আল্লাহ এত সম্মান দান করলাম। তার থেকে বেশি সম্মান দিলাম নবীদেরকে, তার থেকে বেশি সম্মান দিলাম রসুলকে। ওই রসুলদের মধ্যে সবচাইতে বেশি সম্মান আমি আল্লাহ দিলাম আমার নবীকে। তাইলে যেই আল্লাহ গর্ভের মধ্যে হায়াত দিতে পারে, যেই আল্লাহ গর্ভের মধ্যে মৃত্যু দিতে পারে, মৃত্যুর পরে ওই আল্লাহ পুনরুত্থান করতে পারে কি পারে না? জবান খুলে বলুন না, পারে কি পারে না? ওই আল্লাহ আমার নবীকে হায়াতুন নবী করেছে, জিন্দা নবী করেছে, মায়ার নবী করেছে, নূর নবী করেছে, এবং আমার নবীর মর্যাদা দিয়েছে। এইটা আমাদেরকে বিশ্বাস করা লাগবে, কারণ নবীর উপরে বিশ্বাস করার নাম ঈমান। যদি নবীকে বিশ্বাস না করি তাইলে এই পদার্থবিদ্যায় কোনো কাজে লাগবে না, এই ফিজিক্স কোনো কাজে লাগবে না, রসায়ন কোনো কাজে লাগবে না, এই বিজ্ঞান কোনো কাজে লাগবে না, এই চিকিৎসা বিজ্ঞান কোনো কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? কারণ চিকিৎসা বিজ্ঞান আমার নবীর কাছে ফেল। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলেছে আনা মাদিনাতুল ইলম, তামাম পৃথিবীতে যত জ্ঞান আছে আমার নবী বলে সমস্ত জ্ঞান আল্লাহ আমাকে দান করে দিয়েছে। তামাম পৃথিবীতে যত এলেম আছে সমস্ত কিছুর এলেম আল্লাহ আমাকে দান করেছে। নবী কবে দান করেছে? আমার নবী বলে মেরাজের রজনীতে আমি নবী যখন ওই কাবা কাউসাইনের মধ্যে গেলাম, রব্বুল আলামিনের কুদরতি হাত আমার বক্ষ মুবারকের মধ্যে রেখেছে। তারপরে রব্বুল আলামিন হাওয়া করেছে। আল্লাহ কি হাওয়া করেছেন? আল্লাহ বলে আমি ওহী করলাম। আল্লাহ কি ওহী করলেন? আল্লাহ বলে আমি দান করলাম। আল্লাহ বলে কি দান করলেন? আল্লাহ আপনি কি দান করলেন? আল্লাহ বলে এই তামাম পৃথিবীর যত এলেম, যত জ্ঞান, যত বিজ্ঞান, যত চিকিৎসা, সমস্ত কিছু আমার নবীকে দান করে দিয়েছি। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইরা, রব্বুল আলামিন এইবার চ্যালেঞ্জ করে বলেছে ইয়াউমা তুবলা সারায়ের, ও পৃথিবীর মানুষ তোমরা মনে রাখতে হবে আমাদেরকে একদিন কিয়ামতের ময়দানে যেতে হবে। এই ভয় আপনাদেরকে মনে করতে হবে। কোনো মানুষ যদি মনে করে যে আমাকে কিয়ামতের ময়দানে যাওয়া লাগবে, কোনো মানুষ যদি মনে করে আমাকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আমার নবী কত চমৎকার করে বলেছে ও পৃথিবীর মানুষ, কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, কোনো ব্যক্তি যদি মৃত্যুকে ভয় করে, কোনো ব্যক্তি যদি কিয়ামতে ভয় করে, তাহলে সে যেন অবশ্যই মেহমানকে সম্মান করে। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ।
এইবার আমার নবী বলে, কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, কিয়ামতে ভয় করে, এবং কোন মানুষ যদি পুনরুত্থানে ভয় করে, পুনরুত্থান মানে আল্লাহর সামনে দাঁড়ানো, তখন আমার নবী বলে সে যেন অবশ্যই অবশ্যই প্রতিবেশীর হক আদায় করে, সে যেন অবশ্যই আত্মীয়তার হক আদায় করে। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, প্রিয় মায়েরা, আজকে দেখা যায় সংসার জীবনে যতগুলা ঝামেলা, কুরআনুল কারীমের এই আয়াত কারিমা যদি আমরা নেই, রব্বুল আলামিন কি বলে, বান্দা তোকে যাওয়াই লাগবে ওই কিয়ামতের ময়দানে, না যাওয়ার কোনো সুযোগ, কথা বলেন, না যাওয়ার কোনো সুযোগ। কুরআনুল কারীমের আরেকটা আয়াতে আছে, রব্বুল আলামিনের ফেরেশতারা যখন জাহান্নামীদেরকে মাইর দেবে, মাইরটা কড়া মাইর হবে, কড়া মাইর, কড়া মাইর, কি মাইর, কড়া মাইর। তখন ওই মানুষগুলো চিৎকার করা শুরু করবে, আল্লাহ গো সহ্য হয় না, সহ্য হয় না, সহ্য হয় না, আল্লাহ অসহ্য। এইবার জাহান্নামের কারারক্ষী জিজ্ঞেস করবে, এই বেটা চিল্লাচিল্লি করস কা? তোর কি ওই বলছি দৈলবাড়ির খতিব সাহেব প্রতি সপ্তাহে একবার নামাজের কথা কি বলে নাই? তোর কি আজকে ওই দৈলবাড়ির 15 তারিখ মাগরিবের নামাজের পরে তোর কি আল্লাহরে কেমনে রাজি করা লাগবে তার উপর আলোচনা করে নাই? বলেন না, করছি কি করে নাই? ওই ফেরেশতা জিজ্ঞেস করবে, এই জাহান্নামী, তোর কাছে কি কোনো ওহী যায় নাই? তোর কাছে কি কুরআনুল কারীমের কোনো আয়াত যায় নাই? সে বলবে গেছিল, কিন্তু তখন তো আমি চায়ের দোকানে বসে আড্ডা দিছিলাম, আমি এটাকে গুরুত্ব দেই নাই। কিয়ামত দিবসে আল্লাহর দরবারে বান্দারা বলবে, আল্লাহ একটা সুযোগ দাও, আল্লাহ তোমার দরবারে একটা সিজদা দাও। কয়টা? জবান খুলে বলুন না, কয়টা? একটা সিজদা আল্লাহ তোমার দরবারে দেই। তখন আল্লাহ বলবে, বান্দা আমি আল্লাহ তোকে তো একটা সিজদার জন্য নয়, আমি আল্লাহ তোকে হাজার হাজার সিজদা দেওয়ার সুযোগ দিয়েছিলাম, কিন্তু বান্দা তুমি এটাকে গ্রহণ করো। বান্দা আমি আল্লাহ তোর গুনাহ মাপের অনেক সুযোগ দিয়েছি, আল্লাহ কি দিয়েছ? আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোর মা দিয়েছি আর বাবা দিয়েছি, আত্মীয় স্বজন দিয়েছি, আমি আল্লাহ তোর মসজিদের খতিব দিয়েছি, আমি আল্লাহ তো তোকে কত চমৎকার জিনিস দিয়েছি। বান্দা তুই যখন কোনো মানুষের জন্য একবার দোয়া করতি, আমার নবী বলে যেই ব্যক্তি মানুষকে দয়া করে ওই ব্যক্তির উপর আমার আল্লাহও দয়া করে। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, যেই ব্যক্তি মানুষের উপরে ইহসান করে আল্লাহও তার উপরে ইহসান করে, যেই ব্যক্তি মানুষের হক আদায় করে আল্লাহও তার হক আদায় করে। আমার আল্লাহ তো চমৎকার করে বলে দিয়েছে, বান্দা তুই যখন মনে করবি তোর অনেক গুনাহ হয়েছে, মাফ করার আর কোনো সুযোগ নাই, বান্দা তোর অনেক অপরাধ হয়েছে, তোর যাওয়ার আর কোনো সুযোগ নাই, ফেরত আসার কোনো সুযোগ নাই, বান্দা তুই মনে করবি ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমি আল্লাহকে স্মরণ করবি, আমি আল্লাহকে ডাক দেওয়া মাত্র আমি আল্লাহ তোর ডাকের জবাব দেব। আমরা যদি আল্লাহকে ডাক দেই আমার আল্লাহ জবাব দেবে কি দেবে না? তো আমার রব্বুল আলামিন কত চমৎকার করে বলে দিয়েছে, রব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়েছে, ওয়াস-সামাই যাতির রাজঈ, আসমান থেকে বৃষ্টি নামে, আসমান থেকে বৃষ্টি নামাও আল্লাহর একটা রহমত। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। যদি আসমান থেকে বৃষ্টি না নামতো তাইলে এই জমিনের মধ্যে কোনো চাষাবাদ হইতো? জবান খুলে বলুন না, কোনো চাষাবাদ হইতো? আল্লাহ বলে ওই আসমান থেকে বৃষ্টি নামে, বর্ষণ হয়, বর্ষণ হওয়ার পরে এই জমিনটাকে আমি আল্লাহ উর্বর করি। আল্লাহ তারপরে আপনি কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াল আরদি যাতিস সাদঈ, আমি আল্লাহ ওই জমিনটাকে উর্বর করার পরে মানুষ যখন জমিনের উপরে শস্য দানা গোপন করে, আমি আল্লাহ ওই শস্য দানাকে মাটির নিচ থেকে উপরে ফুটিয়ে তুলি। তাহলে আমাদেরকে শস্য দানা দান করে কে? জবান খুলে বলুন, খাবার দান করে কে? আমাদেরকে রিজিক দান করে কে? আমাদেরকে বৃষ্টি দান করে কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? অথচ আল্লাহর ব্যাপারে আমরা গাফেল। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তোমাকে রিজিক দেয়। এইবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারা প্রথম পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন কি বলে? ও আমার বান্দা, ও আমার বান্দা, আমি আল্লাহ তোকে রিজিক দেই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা আমি আল্লাহ তোকে রিজিক দেই, আমি আল্লাহর দরবারে নামাজ পড়বি, যাকাত দিবি, এবং যেই রিজিক আমি আল্লাহ দান করেছি ওই রিজিক থেকে মানুষের মধ্যে তুই কিছু দান সদকা করবি। একটু মহব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। রব্বুল আলামিন আমাদেরকে এই সূরাগুলার শিক্ষণীয় বিষয়গুলো আমল করার তৌফিক দান করুক। সকলে জবান খুলে বলুন আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে এই সূরাগুলা নিয়মিত আদায় করার তৌফিক দান করুক, বলুন আমিন। এই সূরা থেকে আমরা কি শিখব?
সূরাটা 86 নাম্বার সূরা, সূরা আত-তারিক। 1 নাম্বার, রব্বুল আলামিন আসমানের শপথ করেছে। আমাদের উপরে এই আসমান সত্য না মিথ্যা? একটু জবান খুলে বলুন, সত্য না মিথ্যা? 2 নাম্বার, আল্লাহ তারকার কসম করেছে। কত চমৎকার! আল্লাহ এখানে সূরা তারিক দিয়েছে, আলাদাভাবে আবার সূরা নজম দিয়েছে। নজম মানে তারকা। ওই তারকার মধ্যে একটা তারকা আছে যেটার নাম চাঁদ। আল্লাহ আবার আলাদাভাবে ওই চাঁদের জন্য একটা সূরা নাজিল করেছে, সূরা কামার। সুবহানাল্লাহ বলেন না? একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তাফসীরের কারকরা বলে রব্বুল আলামিন ওই কামার বলতে, ওই চাঁদ বলতে আমার নবীর নূরানি বদন মুবারককে বুঝিয়েছে। একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ওই কুরআনুল কারীমের সূরা তারিকের ফজিলত 1 নাম্বার আল্লাহর স্মরণ। আল্লাহর জিকির আমাদের দরকার আছে না নাই? বান্দা জিকির করে, স্মরণ করে, তখন আল্লাহ বলে, বান্দা তুই যখন একা একা আমি আল্লাহকে স্মরণ করিস, আল্লাহ আল্লাহ আল্লাহ, তখন বান্দারে আমি আল্লাহও তোরে একা একা স্মরণ করি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে, জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। বান্দা তুই যখন আমাকে মজলিস করে স্মরণ করিস, তুই যখন মাহফিলে বসে আমি আল্লাহকে স্মরণ করিস, বান্দা এর থেকে উত্তম মজলিসে ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ তোর কথা স্মরণ করি। 1 নাম্বার আল্লাহর স্মরণ। 2 নাম্বার পুনরুত্থান, নাস্তিক্যবাদ। মনে রাখবেন, আপনার সন্তানকে আজকে গিয়ে শিক্ষা দেবেন যে আমাদের হায়াতের মালিক কে। শরম লাগে অনেকের বলতে, আল্লাহ বলতে লজ্জা হয়? যাদের লজ্জা হয় না, বলেন আমাদের হায়াতের মালিক কে? যারা নাস্তিক তারা আমাদের দোকানে, পাটে, ব্যবসায়, ঢাকা, চিটাগং, রাজশাহী, কুষ্টিয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বসে আছে। তারা আপনাকে এমনভাবে বোঝাবে স্বামী স্ত্রীর বীর্য থেকে আমাদের জন্ম, তারপর আমাদের মৃত্যু, তারপর মাটি আমাদেরকে খেয়ে ফেলবে, পুনরুত্থান বলতে আর কিছুই। আল্লাহর কোরআন সূরা তারিক আয়াত নাম্বার 4, আল্লাহ বলছে না রে না, যে আমি আল্লাহ হায়াত দেই, মৌত দেই, কবর দেই, ওই আমি আল্লাহ ওই কবর থেকে তুলে দেই। এই কারণে আমরা বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, তারপর আমরা বলি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে মাটির থেকে, ওই মাটির মধ্যে চলে যাই এবং ওই মাটির থেকেই আল্লাহ আবার তুলে দেবে। তাইলে বলেন পুনরুত্থান আছে না নাই? খুব গুরুত্বপূর্ণ। কেন বলছি? আমার কথা এখন আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে না, কিন্তু 2টা বছর পরে যখন দেখবেন এই নাস্তিক্যবাদ এমন ভাবে ছড়িয়েছে, তারা আমাদের যুব সমাজকে বুঝিয়ে ফেলেছে যে আল্লাহ বলতে আর কোনো কিছুই, আখেরাত বলতে আর কোনো কিছুই। আল্লাহ বলে না, আখেরাত আছে। রব্বুল আলামিন আমাদের পৃথিবীতে আসার সিস্টেম বর্ণনা করেছে। আল্লাহ আমাদেরকে বলেছে, বান্দা আমি আল্লাহ তোকে গড়িয়ে পড়া পানি থেকে বানিয়েছি। আল্লাহ কেমন পানি? আল্লাহ বলে এই বুক আর ওই পিঠ, ওই বুক আর পিঠের মাঝখান থেকে যেই রগ, ওই রগের পানি থেকে স্ত্রীর মধ্যে আমি আল্লাহ তোকে পৌঁছাই দিয়েছি। ওই স্ত্রীর থেকে আমি আল্লাহ তোর হায়াত দিয়েছি। হায়াতের পর আমি আল্লাহ তোর চোখ দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি। আমি আল্লাহ তোকে শোনার ক্ষমতা দিয়েছি। আমি আল্লাহ তোর পাকস্থলী দিয়েছি। আমি আল্লাহ তোর ছিদ্র দিয়েছি, অন্তর দিয়েছি, হার্ট দিয়েছি, লিভার দিয়েছি, কলিজা দিয়েছি। তারপর আমি আল্লাহ 10 মাস 10 দিন, কারো কম কারো বেশি, তারপর আমি আল্লাহ তোকে পৃথিবীতে নিয়ে এসেছি। এই পৃথিবীতে আসার পরে আমি আল্লাহর তোর দায়িত্ব ছেড়ে দেই নাই। আমি আল্লাহ তোকে রব, আমি আল্লাহ তোকে লালন পালন করেছি, নার্সিং করেছি। আমি আল্লাহ তোর ঘুমের নিরাপত্তা দিয়েছি। আমি আল্লাহ তোর সব কিছুর নিরাপত্তা দিয়েছি। তুই যখন খাবার খাস বান্দা, যখন খাবারটা গলায় আটকাবে তখন বুঝবি আমি আল্লাহ কি জিনিস। যখন একটা পানি তোর গলায় আটকাবে তুই বুঝবি আমি আল্লাহ কি জিনিস। কিচ্ছু লাগবে না। কোনো মানুষ যখন প্রস্রাব করে, কোনো ব্যক্তি যদি প্রস্রাবের দিকে তাকায়, আল্লাহর দরবারে সেজদা দেবেন। যাদের কিডনি ডায়ালাইসিস রোগী হয়, ডাক্তার বলে রব্বুল আলামিন দৈনিক কিডনি ডায়ালাইসিস, আমাদের শরীরের যতগুলা হাড় আছে, কিডনি আছে, সমস্ত কিছুর অঙ্গ প্রত্যঙ্গ নার্সিং করে রব্বুল আলামিন শরীরের সমস্ত বিষগুলা ওই প্রস্রাবের রাস্তা দিয়ে আল্লাহ বের করে দেয়। তাইলে যাদের নিয়মিত সঠিকভাবে প্রস্রাব হয়, এটাও আল্লাহর একটা, বলেন না, এটাও আল্লাহর একটা নিয়ামত, রহমত। তার শুকরিয়া আদায় করার কোনো সুযোগ। বান্দা তুই যখন নিঃশ্বাস নেস, মনে রাখবি আমরা বিশ্বাস করি আমাদের হায়াতের মালিককে। বান্দা হায়াতের মালিক যদি আমি আল্লাহ হই, নিঃশ্বাসটা যদি উপরের দিকে যায়, আমি আল্লাহ যখন বলবো থাম, বান্দা পৃথিবীর সব ক্ষমতা এক জায়গায় করতে পারবি। নিঃশ্বাসটা আর নিচের দিকে নেওয়ার কোনো সুযোগ।
তুই যদি বিশ্বাস করিস মৌতের মালিক আমি আল্লাহ, নিঃশ্বাসটা যখন নিচের দিকে ছাড়বি, পৃথিবীর সব রশি এক জায়গায় করে ওই নিঃশ্বাস উপরের দিকে যাওয়ার আর কোনো সুযোগ। প্রিয় ভাইয়েরা, উস্তাদুল ওস্তাদ আসাদেজাকে বসিয়ে রেখে কথা বলা আদবের বরখেলাফ। এই সূরা আমাদেরকে আর শিক্ষা দেয় কর্মের হিসাব। মনে রাখতে হবে প্রতিটা কথার জবাব আপনাকে দিতে হবে। সামনে যে ভোট আসতেছে ওই ভোটের হিসাবও আপনাকে দিতে। মনে রাখবেন, ভোট কি ঘুষখোর, সুদখোর, লুচ্চা, সন্ত্রাস কাকে দিচ্ছেন তার জবাব কিন্তু আপনাকে দিতে হবে। মনে রাখবেন, এটা আমানতদারি। আল্লাহ আমাদেরকে কর্মের হিসাব। আপনার মেয়েকে কি শিক্ষা দেন? আপনার মেয়ে হাজীগঞ্জে বেপরদা বেহায়াপনায় চলে, আমার নবী বলে একটা মেয়ের সাথে জড়িত 4টা পুরুষ জাহান্নামে যাবে। ও নবী, ওই পুরুষগুলা কারা? আমার নবী জবাব দেয়, 1 নাম্বার মেয়ের বাবা, 2 নাম্বার মেয়ের ভাই, 3 নাম্বার মেয়ের স্বামী, 4 নাম্বার মেয়ের সন্তান, ছেলে সন্তান। যদি ওই মহিলাকে পর্দার ব্যাপারে ডাক না দেয়, অবশ্যই একটা মহিলার কারণে 4টা পুরুষ জাহান্নামে যাবে। কর্মের হিসাব আপনাকে দিতে হবে। ফাইলের নিচে দিয়ে টাকা খান আর উপর দিয়ে খান। আপনি আপনার মেয়ের হিসাব, জমির হিসাব ঠিক মতো দিয়েছেন কিনা আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। বোনের হিসাব দিয়েছেন কিনা, ফুফুর হিসাব দিয়েছেন কিনা, খালার হিসাব দিয়েছেন কিনা, উস্তাদ হিসেবে ছাত্রের উপর হক আদায় করেছেন কিনা, ছাত্র হিসেবে উস্তাদের হক আদায় করেছেন কিনা, ওই হিসাব আপনাকে দেওয়া লাগবে। 3 নাম্বার, আল্লাহ এই সূরার মধ্যে আধ্যাত্মিক নিরাপত্তার কথা বলেছে। 4 নাম্বার, কঠিন সময়ে শক্তি, যেটা বলছিলাম, যখন মনে হবে যাওয়ার কোনো জায়গা নাই, তখনও ভরসা হবে কার? একটু জবান খুলে বলুন, যখন মনে হবে আমার আর ডান নাই, বাম নাই, সামনে নাই, পিছে নাই, আমার যাওয়ার কোনো জায়গা নাই, তখনও আপনাকে রক্ষা করবে কে? 5 নাম্বার, নবী এবং নবীদের সঙ্গী। কোনো মানুষ যদি নামাজে সূরা তারিক পড়ে, কোনো মানুষ যদি সকাল এবং সন্ধ্যা সূরা তারিক পড়ে, আমার নবী বলে, আমার আল্লাহ বলে, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে নবীদের সাথেই তারা জান্নাতি হয়ে যাবে। 6 নাম্বার, যেই মানুষ আপনি কবরে চলে যাবেন, মাটিতে চলে যাবেন, মনে রাখবেন, আমি এই কথাটাও বলেছিলাম, তাইলে আপনার টাকা, আপনার ক্ষমতা, আপনার চেহারা, আপনার গঠন, আপনার অধ্যক্ষ, আপনার সভাপতি পদ, আপনার অবিবাহিত অবস্থা, আপনার খতিবগিরি, আরবি প্রভাষকগিরি, বক্তাগিরি, ক্যামেরাগিরি, আপনার টাকা, আপনার ফ্যাক্টরি আপনাকে আর রক্ষা করতে পারবে? আপনার জায়গা মাটির মধ্যে। তাইলে যেই ব্যক্তি মাটির মধ্যে যাবে তার অহংকার করা কখনো মানায়? কখনো মানায় না। এসেছি যেই পথে, আরেকজনের কুলে চড়ে যাওয়াও লাগবে, আরেকজনের কাঁধে চড়ে। রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনুল কারীমের সূরা তারিক এবং সূরা মুলক, রব্বুল আলামিন আমাদেরকে এই সূরাগুলার শিক্ষা গ্রহণ করে সমাজে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলে জবান খুলে বলুন আমিন।